আজকে শুরু করছি অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন। তো অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো বস্তু যখন অনেক দূরে থাকে তখন অসীম দূরত্বে যদি থাকে, আমরা জানি অসীম দূরত্ব থেকে যে সমস্ত আলোকরশ্মিগুলো আসে সেগুলো সমান্তরাল, তাহলে সেটা ফোকাস তলের উপর কোনো বিন্দুতে মিলিত হয়। এবার যত আমি কাছে নিয়ে আসবো আস্তে আস্তে, যেমন এখানে একটা আছে, যে কোনো একটা দূরত্বে আছে, সেক্ষেত্রে দেখো বস্তুটার প্রতিবিম্ব এইরকম জায়গায় তৈরি হয়। প্রথমে একটা আলোকরশ্মি সমান্তরালে পাঠালাম, সেটা ফোকাস থেকে প্রতিষ্ঠিত হচ্ছে বলে মনে হলো। আরেকটা আলোকরশ্মি সোজা আলোক কেন্দ্র দিয়ে পাঠালাম, সেটা আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে গেল। দুটো আলোকরশ্মি পেছন দিকে বাড়িয়ে দিলে এখান থেকে মিলিত হচ্ছে। তাহলে এই বস্তুটার প্রতিবিম্ব হচ্ছে স্মল পি কিউ, এবং বস্তুর প্রতিবিম্ব ছোট। তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো কি হবে? এক নম্বর হবে প্রতিবিম্ব হবে অসৎ বিম্ব। দু নম্বর হচ্ছে সমশীর্ষ। আর তিন নম্বর হবে আকারে ছোট। আর বস্তু যেদিকে অবস্থিত প্রতিবিম্ব সেই পাশে অবস্থিত হয়। অসীম দূরত্বে যখন থাকবে তখন বস্তুটার প্রতিবিম্ব তৈরি হবে ফোকাস তলের উপরে, এবং সেটা একটা বিন্দুর মতো হবে। যত কাছে নিয়ে আসবো তত প্রতিবিম্বটা ফোকাস থেকে আলোক কেন্দ্রের দিকে সরবে। যখন একদম লেন্সে নিয়ে এসে বস্তুটাকে লেন্সের উপরে টাচ বা স্পর্শ করিয়ে দেবো, তখন প্রতিবিম্বটাও বস্তুর আকারে সমান হবে, অর্থাৎ প্রতিবিম্ব সবসময় বস্তুর থেকে ছোট হয়। এরপরে হচ্ছে লেন্স চেনার পদ্ধতি। তো লেন্স চেনার ক্ষেত্রে আমরা দেখেছিলাম উত্তল লেন্সের খুব কাছে যদি আমরা কোনো বস্তুকে রাখি, উত্তল লেন্সের খুব কাছে যদি কোনো বস্তুকে রাখি তাহলে তার প্রতিবিম্ব, এ যদি ফোকাস হয়, এটা ধরো সি, এদিকে ফোকাস এফ, এটা সি, এইখানে যদি বস্তুকে রাখি তাহলে তার প্রতিবিম্ব গঠিত হয়েছিল যেদিকে বস্তু অবস্থিত সেই দিকেই, এবং সেটা অসৎ বিম্ব হয়েছিল এবং সেটা আকারে বড় হয়েছিল, এটা প্রতিবিম্ব হয়েছিল। আর অবতল লেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম অবতল লেন্সের কাছে বস্তু রাখলেও সবসময় আকারে ছোট হয়। তাহলে লেন্স চেনার পদ্ধতি হলো যে কোনো বস্তুকে লেন্সের খুব কাছে রাখলে যদি সেই বস্তুর প্রতিবিম্বটা দেখে মনে হয় যে বড়, তাহলে সেটা হবে উত্তল লেন্স। আর যদি মনে হয় যে প্রতিবিম্বটা ছোট, তাহলে সেটা হবে অবতল লেন্স। এরপরে হচ্ছে চিহ্নের নিয়ম। চিহ্নের নিয়ম বলতে সব ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আলোক দূরত্ব সবসময় আলোক কেন্দ্র থেকে মাপা হবে ও। তো আলোক কেন্দ্র থেকে বাম দিকে, অর্থাৎ আলো যদি এদিক থেকে আসে, এটা আলোর অভিমুখ হয়, তাহলে বাম দিকে যত দূরত্ব মাপবো সেগুলো নিতে হবে নেগেটিভ, আর আলোর অভিমুখে যেগুলো মাপবো সেগুলো হবে পজিটিভ। প্লাস এইটা যদি ওয়াই অক্ষ হয়, এটা প্লাস ওয়াই, এটা মাইনাস ওয়াই অ্যাক্সিস, তাহলে প্লাস ওয়াই এর দিকে যত দূরত্ব সেগুলো হবে ধনাত্মক, আর মাইনাস ওয়াই এর দিকে যতগুলো হবে সেগুলো হবে ঋণাত্মক। যেমন এক্ষেত্রে বস্তুর উচ্চতা, এটাকে আমরা ধনাত্মক ধরবো। প্রতিবিম্বের উচ্চতা, যেহেতু প্রতিবিম্বটাও প্লাস ওয়াই এর দিকেই আছে, তাহলে এটাকে আমরা ঋণাত্মক ধরবো। আর যদি প্রতিবিম্ব কোনোভাবে এই দিকে গঠিত হয়, তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতাটাকে আমরা ঋণাত্মক ধরবো। এবার আমরা লেন্সের সমীকরণ নির্ণয় করব। তো লেন্সের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা করছি উত্তল লেন্সের সদ্বিম্ব গঠন। তো বস্তুকে রেখেছি, বস্তুর প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে। এটা হচ্ছে আলোক কেন্দ্র, এটা লেন্স, এটা হচ্ছে ফোকাস। এখন ত্রিভুজ পি ও কিউ এবং ত্রিভুজ পি ও কিউ, কোনটা? পি ও কিউ, এবং ত্রিভুজ ছোট পি বড় ছোট কিউ এর বড় পি কিউ বাই ছোট পি কিউ সমান ও বড় কিউ বাই ও স্মল কিউ। আবার ত্রিভুজ এ এফ ও ও ত্রিভুজ পি এফ কিউ, স্মল পি ক্যাপিটাল এফ স্মল কিউ, এটার ক্ষেত্রে কি হবে? এ ও বাই স্মল পি কিউ সমান হচ্ছে ও এফ বাই ও স্মল কিউ। এবার এ ও আর পি কিউ এই দুটো তো সমান,
পি কিউ সমান হচ্ছে এও, তাহলে এটার জায়গায় আমরা লিখতে পারি পি কিউ বাই স্মল পি কিউ সমান হচ্ছে ও এফ বাই ও কিউ। তাহলে আমি একটা সমীকরণ পেলাম, একটা সমীকরণ পেলাম। তাহলে এই দুটোকে যদি তুলনা করি তাহলে ডান দিকটা দুজনের সমান হবে, অতএব হবে ও কিউ বাই ও স্মল কিউ সমান ও এফ বাই ও স্মল কিউ। সরি, এটা ও কিউ হবে না, এটা হবে এফ স্মল কিউ। এই বাহুটা হবে এই ত্রিভুজটার, এবং এই ত্রিভুজটার এও বাই পি কিউ সমান ও এফ বাই এফ ও বাই এফ কিউ হবে, এফ কিউ। আচ্ছা, এবার ও কিউ কি? ও কিউ হচ্ছে বস্তুর দূরত্ব, এবার সেটা আলোর বিপরীত দিকে, তাহলে ও কিউ এরটা হবে মাইনাস ইউ বাই ও স্মল কিউ, এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব কিন্তু সেটা আলোর দিকে, তাহলে এটা হবে ভি সমান ও এফ। ও এফটা হচ্ছে ফোকাস দূরত্ব এবং সেটাও আলোর দিকে, আলো যেদিকে যাচ্ছে সেই দিকেই মাপতে হচ্ছে, তাহলে ফোকাস দূরত্বকেও পজিটিভ আসবে। পি এফ কিউ, এফ কিউটাকে আমরা কি লিখবো? এফ কিউকে লিখবো ও স্মল কিউ মাইনাস ও এফ, তাহলে এফ বাই ও স্মল কিউটা হচ্ছে ভি মাইনাস ও এফটা হচ্ছে ফোকাস দূরত্ব এফ, তাহলে মাইনাস ইউ ভি কোনাকুনি গুণ করলে প্লাস ইউ এফ সমান ভি এফ, বা ইউ এফ মাইনাস ইউ ভি সমান, আচ্ছা ইউ এফ মাইনাস হ্যাঁ ভি এফ, বা ইউ এফ মাইনাস ভি এফ সমান হচ্ছে ইউ ভি। ইউ ভি এফ দ্বারা ভাগ করে পাই, তাহলে ইউ এফ বাই ইউ ভি এফ মাইনাস ভি এফ বাই ইউ ভি এফ সমান ইউ ভি বাই ইউ ভি এফ। অতএব ইউ এফ কাটলো, তাহলে এখানে পড়ে থাকছে ওয়ান বাই ভি মাইনাস ভি এফ কাটছে, তাহলে পড়ে থাকছে ওয়ান বাই ইউ সমান ইউ ভি কেটে গেলে ওয়ান বাই এফ, তাহলে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ সমান হচ্ছে ওয়ান বাই এফ। এ হচ্ছে লেন্সের সমীকরণ। এটা উত্তল লেন্সের ক্ষেত্রে আমি করিয়ে দিলাম, তোমরা অবতল লেন্সের ক্ষেত্রে এটা দেখে নেবে। এবং যখনই নিউমেরিক্যালস বা অঙ্ক করা হবে এটার উপরে, তখন সবসময় খেয়াল রাখতে হবে যে ইউ এবং ভি এগুলোর ভ্যালু এবং এফ এর ভ্যালু প্লাস হবে না মাইনাস হবে, সেটা চিহ্নের নিয়ম অনুযায়ী দেখে নিতে হবে যে আলোক কেন্দ্র থেকে সেটা আলোর দিকে হচ্ছে না আলোর বিপরীতে। আলোর বিপরীতে হলে সেটা ঋণাত্মক এবং আলোর দিকে হলে তখন সেটাকে ধনাত্মক হিসেবে ধরতে হবে। এবার আসছে অনুবন্ধী ফোকাস। অনুবন্ধী ফোকাসের ক্ষেত্রে দেখো, উত্তল লেন্সের ক্ষেত্রে আমি একটা ছবি আঁকলাম, এদিকে বস্তু রাখলাম, তার প্রতিবিম্ব এদিকে তৈরি হলো এবং এটা সৎবিম্ব তৈরি হচ্ছে। তো এটা যদি এমন হয় যে দুটো বিন্দু যদি এমন হয় যে একটাতে বস্তু রাখলাম, এখানে বস্তু রাখলে তার প্রতিবিম্ব এখানে তৈরি হচ্ছে, এবং আবার যদি বস্তুকে এখানে রাখি তাহলে তার প্রতিবিম্ব এখানে তৈরি হবে, তাহলে এই বিন্দু দুটোকে বলা হবে অনুবন্ধী ফোকাস বা অনুবন্ধী ফোকাস যুগল। আরেকবার বলি, যদি লেন্সের আলোক অক্ষের বা আলোক প্রধান অক্ষের উপরে এমন দুটো বিন্দু যেখানে একটাতে বস্তু রাখলে আরেকটায় প্রতিবিম্ব তৈরি হয়, এবং যেখানে প্রতিবিম্ব ছিল সেখানে যদি আমরা বস্তু রাখি তাহলে যেখানে বস্তু ছিল সেখানে প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে এই বিন্দু দুটোকে বলা হবে অনুবন্ধী ফোকাস বা অনুবন্ধী ফোকাস যুগল। এরপরে হচ্ছে দেখো, রৈখিক বিবর্ধন সম্পর্কে আমরা জানবো। দেখো, রৈখিক বিবর্ধন আমরা এখানে দেখালাম বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে বস্তু আছে, তাহলে আমরা জানি যে বক্রতা কেন্দ্র থেকে দূরে বস্তুটা তৈরি হবে এবং প্রতিবিম্ব আকারে বড়, সৎবিম্ব অবশীর্ষ। রৈখিক বিবর্ধন বলতে বোঝাচ্ছে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতার আর বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতার অনুপাতকে, অর্থাৎ বস্তুর তুলনায় লেন্স প্রতিবিম্বকে কতটা বড় হিসাবে দেখাতে পারে সেটাই হচ্ছে তার বিবর্ধন। তাহলে রৈখিক বিবর্ধন সমান হচ্ছে, রৈখিক বিবর্ধনকে আমরা লিখি এম দিয়ে, যেহেতু এম মানে হচ্ছে ম্যাগনিফিকেশন, সমান হচ্ছে বস্তুর উচ্চতা বা প্রতিবিম্বের উচ্চতা বা দৈর্ঘ্য বাই বস্তুর
উচ্চতা বা দৈর্ঘ্য। এবার প্রতিবিম্বের উচ্চতা বা দৈর্ঘ্য সেটা হচ্ছে স্মল পি কিউ বাই বস্তুর উচ্চতা বা দৈর্ঘ্য সেটা হচ্ছে ক্যাপিটাল পি কিউ। আচ্ছা, আলোক কেন্দ্রের ক্ষেত্রে আমার ও। এখন একটা বিষয় দেখার আছে, ত্রিভুজ পি ও কিউ ও ত্রিভুজ স্মল পি ও স্মল কিউ এর পি কিউ বাই বড় পি কিউ বাই ছোট পি কিউ সমান হচ্ছে ও ক্যাপিটাল কিউ, এখান থেকে এটা বাই ও স্মল কিউ। বা এটাকে যদি উল্টো লিখি আমি, স্মল পি কিউ বাই ক্যাপিটাল পি কিউ সমান হচ্ছে ও স্মল কিউ বাই ও ক্যাপিটাল কিউ। ও স্মল কিউটা কি এক্ষেত্রে? প্রতিবিম্ব দূরত্ব ভি, আর ও ক্যাপিটাল কিউটা হচ্ছে বস্তু দূরত্ব ইউ। তাহলে এটার মান আসছে ভি বাই ইউ। এবার সেটা যদি আমি চিহ্ন দেখে বিবেচনা করে করি, তাহলে দেখো ভি এটা হচ্ছে আলোর দিকে আছে, তাহলে ভি এর মানটা পজিটিভ আসবে। আর ও ক্যাপিটাল কিউ যেটা বস্তু দূরত্ব সেটা আলোর বিপরীত দিকে, তাহলে এখানে মাইনাস আসবে। অতএব এম সমান এই পি কিউকে যদি আমরা বলি প্রতিবিম্বের উচ্চতা মানে আই, প্রতিবিম্বের আই মানে ইমেজ, বাই ও মানে হচ্ছে অবজেক্ট বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা, সমান মাইনাস ভি বাই ইউ। এটা হচ্ছে রৈখিক বিবর্ধনের সমীকরণ। এবং সেটার ক্ষেত্রে আবার দেখতে হবে যে যেহেতু আমরা বলেছিলাম যে পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে যেটা হবে সেটা ধনাত্মক ধরতে হবে, এবং নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে যেটা আসবে সেটাকে ঋণাত্মক ধরতে হবে। তাহলে সেক্ষেত্রে বস্তুর দূরত্ব যেটা বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা সেটা পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে আছে, তাহলে সেটার মানে প্লাস আসতে পারে। আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে যেটা আসে সেটার মানে মাইনাস আসতে পারে। তাহলে মূলত মাইনাস প্লাস যদি আমি সরিয়ে দিই, তাহলে মেনলি এম এর ভ্যালু যেটা আসছে সেটা হচ্ছে আই বাই ও, মানে হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য উচ্চতা বা দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য সমান হচ্ছে ভি বাই ইউ। এরপরে চিহ্নগুলো বসাতে হবে তোমার, যেমন লেন্সের ক্ষেত্রে যেমন যে জায়গায় বস্তু বা যেখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেই অনুযায়ী চিহ্নগুলো এখানে বসাতে হবে। তাহলে সাধারণত রৈখিক বিবর্ধনের যে সমীকরণ সেটা হচ্ছে ভি বাই ইউ। আচ্ছা, এবার যদি এটা ধরো একটা লেন্স এবং পরপর যদি অনেকগুলো লেন্স লাগানো থাকে এভাবে, তাহলে সেক্ষেত্রে মোট বিবর্ধনের মান এম সমান হবে প্রথম লেন্স দ্বারা বিবর্ধন ইন্টু দ্বিতীয় লেন্স দ্বারা বিবর্ধন ইন্টু তৃতীয় লেন্স দ্বারা বিবর্ধন, এভাবে চলবে। যদি অনেকগুলো লেন্স দ্বারা বিবর্ধন হয় তাহলে মোট বিবর্ধনের মান তাদের গুণফল করে দিতে হবে। তাহলে রৈখিক বিবর্ধনের ক্ষেত্রে আমরা দেখলাম এম এর মান হচ্ছে ভি বাই ইউ, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য সমান হচ্ছে আই বাই ও, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্যের তুলনায় প্রতিবিম্বের দৈর্ঘ্য কতটা বড় বা ছোট হচ্ছে তার মান এম এর, সেই অনুযায়ী এম এর মান হচ্ছে আই বাই ও। এবার আমরা উত্তর লেন্সের ক্ষেত্রে যে ছবিগুলো দেখেছিলাম সেখানে বস্তুর আকারের তুলনায় ছোট প্রতিবিম্ব তৈরি হয়েছিল, বস্তুর আকারের তুলনায় বড় প্রতিবিম্ব তৈরি হয়েছিল। তাহলে এম এর মান উত্তল লেন্সের ক্ষেত্রে কেমন হবে? এম এর মান গ্রেটার দ্যান ওয়ানও হতে পারে, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বস্তু দৈর্ঘ্যের তুলনায় বড় হতে পারে। এম এর মান লেস দ্যান ওয়ানও হতে পারে, এবং এম এর মান সমানও হতে পারে একের। কিভাবে সমান? যখন আমি বক্রতা কেন্দ্রে যদি বস্তু রাখি তাহলে প্রতিবিম্বটা বক্রতা কেন্দ্রে হয় এবং সমান হয়। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে বিবর্ধনের মান একের থেকে বেশি, একের থেকে কম বা একের সমান হতে পারে। কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে যেটা এম এর মান সবসময় আমরা দেখলাম অবতল লেন্সের ক্ষেত্রে বস্তুর আকারের তুলনায় প্রতিবিম্বের আকার সবসময় ছোট হয়। তাহলে সব ছোট হবে, কিংবা ম্যাক্সিমাম হতে পারে যদি আমি লেন্সে একদম বস্তুটাকে টাচ করিয়ে দিই, সেক্ষেত্রে প্রতিবিম্ব বস্তুর আকারে সমান হবে, তাহলে লেস দ্যান ইকুয়াল টু 1 হবে। এবার আসছে ক্ষেত্রীয় বিবর্ধন। তাহলে বস্তু দৈর্ঘ্যের যদি কোনো পরিবর্তন হয় লেন্সের পরে, তাহলে বস্তুর প্রস্থেরও পরিবর্তন হতে পারে। তো আমি ধরে নিচ্ছি যে কোনো লেন্স দ্বারা বিবর্ধনের মান হচ্ছে এম হচ্ছে বিবর্ধন। তাহলে বস্তুর দৈর্ঘ্য যদি এল হয় এবং প্রস্থ বি হয়, তাহলে বিবর্ধন প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? এল ড্যাশ সমান হবে এম এল, কারণ কি প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য সমান এম হয়। তাহলে
আর প্রস্থ কত হবে, বি ড্যাশ সমান হবে এম বি। এখন আগের ক্ষেত্রফল এ সমান হচ্ছে এল বি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখন ক্ষেত্রফল এ ড্যাশ সমান হচ্ছে এল ড্যাশ ইন্টু বি ড্যাশ, তার মানে হবে এম এল ইন্টু এম বি সমান এম স্কোয়ার ইন্টু এল বি। অতএব এ ড্যাশ সমান এম স্কোয়ার ইন্টু এল বি মানে হচ্ছে এ, মানে আগের বিবর্ধনের মান। অতএব এ ড্যাশ বাই এ সমান হচ্ছে এম স্কোয়ার। তার মানে এটা হচ্ছে আগে, এটা এ ড্যাশ হচ্ছে এখন প্রতিবিম্বের ক্ষেত্রফল, আর এ হচ্ছে বস্তুর ক্ষেত্রফল। তাহলে অতএব এম ড্যাশ সমান হচ্ছে এম স্কোয়ার। এই এম ড্যাশকে বলা হয় ক্ষেত্রীয় বিবর্ধন। তাহলে ক্ষেত্রীয় বিবর্ধন সমান হচ্ছে রৈখিক বিবর্ধনের স্কোয়ার। এবার হচ্ছে অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন। অক্ষীয় বিবর্ধন বিষয়টা কি সেটা এবার দেখতে হবে। আমরা বস্তুকে সবসময় রাখলাম প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে। এটা এফ, এটা সি, আমার এখানে এফ, এখানে সি। আমি যদি এখন বস্তুকে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে রাখি এইভাবে, তাহলে প্রতিবিম্ব আমরা জানি বক্রতা কেন্দ্রের অসীম বক্রতা কেন্দ্রের মধ্যে হলে প্রতিবিম্বটা তৈরি হয় ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে। প্রতিবিম্বটা আমার এই ধরনের হবে। তাহলে এই রকম ধরনের যে বিবর্ধন, যে বস্তু যদি প্রধান অক্ষের সমান্তরালে হয় তাহলে প্রতিবিম্ব প্রধান অক্ষের সমান্তরালে হবে, এবং সেক্ষেত্রে বিবর্ধনটাকে তখন আমরা বলবো অক্ষীয় বা অনুদৈর্ঘ্য বিবর্ধন। তাহলে বস্তুর দূরত্ব আলোক কেন্দ্র থেকে এই দূরত্বটা যদি আমি u1 বলি, তাহলে এখান থেকে এই পেছন দিকটা পর্যন্ত দূরত্বটা হচ্ছে u2। তাহলে বস্তুর দৈর্ঘ্য সমান হবে u2 মাইনাস u1। আচ্ছা, তেমনি এখান থেকে এই দূরত্বটাকে যদি আমরা বলি v1, তাহলে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে v2। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হচ্ছে v2 মাইনাস v1। অতএব রৈখিক অনুদৈর্ঘ্য বিবর্ধন m ডবল ড্যাশ দিয়ে চিহ্নিত করি আমরা, সমান হবে v2 মাইনাস v1 বাই u2 মাইনাস u1 সমান হচ্ছে ডেল্টা v বাই ডেল্টা u। এবার আমরা দর্পণের সমীকরণটাকে ব্যবহার করে এই মানটা নির্ণয় করব। দর্পণের সমীকরণ আমরা জানি কি 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ সমান হচ্ছে 1 বাই এফ। তো এটার যদি আমরা অবকল করি ইউ এর সাপেক্ষে, তাহলে কি পাবো, ডি বাই ডি ইউ 1 বাই ভি মাইনাস ডি বাই ডি ইউ 1 বাই ইউ সমান ডি বাই ডি ইউ হচ্ছে 1 বাই এফ। তাহলে মাইনাস 1 বাই ভি স্কোয়ার ডিভি বাই ডি ইউ মাইনাস আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা হয়নি, যেমন ধরো এই ছবিটার ক্ষেত্রে বস্তুর দূরত্ব তো নেগেটিভে হয়, তাহলে বস্তুর দূরত্ব যদি নেগেটিভ হয় তাহলে সমীকরণটা 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ, এই সমীকরণটার এখানে প্লাস হয়ে যাবে, কারণ এই ইউ এর জায়গায় মাইনাসটা হবে। তাহলে এখানে প্লাস, তাহলে মাইনাস 1 বাই ইউ স্কোয়ার ডিউ বাই ডিউ মানে 1 হয়ে গেল। আর ফোকাস দূরত্ব যেহেতু একটা ধ্রুবক রাশি, তাহলে এটার ডেরিভেটিভটা 0 হবে। তাহলে এখান থেকে আমরা পাবো ডিভি বাই ডি ইউ সমান হচ্ছে মাইনাস ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার সমান মাইনাস ভি বাই ইউ তার স্কোয়ার সমান হচ্ছে মাইনাস এম স্কোয়ার। অতএব এম ডবল ড্যাশ সমান হচ্ছে মাইনাস এম স্কোয়ার। তার মানে কি অনুদৈর্ঘ্য বিবর্ধন সমান হচ্ছে মাইনাস রৈখিক বিবর্ধনের স্কোয়ার। তো আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমি বাদবাকিগুলো কিছু অঙ্ক করাবো এবং তার সঙ্গে আরও বাদবাকি যেগুলো আছে সেগুলো।